আসসালামু আলাইকুম। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন অনেক হোটেল এবং রেস্টুরেন্টের খাবার আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি পূর্ণ হতে পারে। বাংলাদেশে আমরা প্রায় বাইরে খাবার খেতে অভ্যস্ত, এমনকি এখানেও। কিন্তু অনেক সময় সেই খাবারের কারণে হৃদরোগ, লিভার এবং কিডনির সমস্যা এবং ফুড পয়জনিং পর্যন্ত দেখা যেতে পারে। অতিরিক্ত তেল বা চর্বি রেস্টুরেন্টে খাবারের সাথে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারা ঘি বেশি ব্যবহার করে থাকেন। বেশি তেল খাওয়া হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি, এমনকি ওবেসিটি পর্যন্ত করতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গিয়েছে সপ্তাহে বেশি ডিপ ফ্রাইড ফুড খেলে হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত লবণ এবং চিনি স্বাদ বাড়ানোর জন্য অনেক সময় আমরা এগুলি ব্যবহার করে থাকি, বিশেষ করে রেস্টুরেন্টে। সেগুলিতেও উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, ডায়াবেটিস এগুলি হতে পারে। বাংলাদেশের বা স্ট্রিট ফুডের এই ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায়। তারপর প্রিজারভেটিভস এবং রাসায়নিক পদার্থ যেগুলি ব্যবহার করা হয়ে থাকে। কিছু রেস্টুরেন্টের খাবারকে তাজা দেখাতে ব্যবহার করা হয় ফরমালিন, কৃত্রিম রং, প্রিজারভেটিভস। ফলাফলে কি হয়? লিভার এবং কিডনির ক্ষতি হতে পারে, ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বাংলাদেশের ফুড সেফটি অথরিটি রিপোর্টে আনসেফ প্রিজারভেটিভ অনেক জায়গায় পাওয়া গেছে বলে ওনারা দাবি করেন। এরপরে হাইজিনের সমস্যা, যেটি রেস্টুরেন্টে দেখা যায় ঠিকমতো হাত না ধুয়ে রান্না বান্না করা, ইউটেন্সিল যেগুলা চামচ বা ফর্ক যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলির ব্যাপারে আপনার ঠিকমতো কেয়ার না করা, যে কুকিং যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে, যেভাবে স্টোরেজ করা হয়ে থাকে, সেগুলো যদি পরিষ্কার না করে যদি এইভাবে সার্ভ করা হয়ে থাকে বা প্রিজার্ভ করা হয়ে থাকে, তাহলে সেখানে জন্মে ব্যাকটেরিয়া এবং ভাইরাস। ফলাফলে ডায়রিয়া, বমি, পেট ব্যথা, হজম সমস্যা ইত্যাদি হতে পারে। WHO বলেছেন প্রতি বছর ফুড বর্ন ইলনেসে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে। ওভারকুক বা প্রসেস ফুড বা ফাস্ট ফুড, এই যেমন নাগেটস, ফ্রোজেন আইটেম বা সস, অয়েলি সস যেগুলি ব্যবহার করা হয়ে থাকে, সেগুলিতে পুষ্টিগুণ খাবারে অনেক কমে যায়। ফলাফল নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। যে সমস্ত ভাইটামিন পাওয়ার কথা, মিনারেল পাওয়ার কথা, সেগুলি থেকে আমরা দূরে থাকি। ওবেসিটি হতে পারে, মেটাবলিক সিন্ড্রোম হতে পারে। আর হচ্ছে রেস্টুরেন্টে খাবার পরিমাণ অনেক বড় এবং ক্যালোরিও বেশি। ফলাফলে অনেক সময় আমরা ওভার ইটিং করে ফেলি, যার ফলে ওয়েট গেইন হতে পারে এবং ওবেসিটি রিলেটেড ডিজিজও হতে পারে। শিশু এবং বৃদ্ধরও খুব বেশি সেন্সিটিভ এই আনহেলথি ফুড খাওয়ার জন্য। এতে তাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায়, গ্রোথ এবং অর্গান ডেভেলপমেন্টের উপর খুব প্রভাব ফেলে থাকে। সুতরাং শিশু এবং বৃদ্ধদের জন্য ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার বেশি নিরাপদ। প্রতিরোধ কিভাবে করবেন? আপনাকে ট্রাস্টেড রেস্টুরেন্টে যেতে হবে, ট্রাস্টেড হোটেল বেছে নিন যেগুলি হাইজিন সার্টিফাইড। খাবারের অবস্থাটা পরীক্ষা করুন, এই যেমন ইউটেন্সিল, চামচ ইত্যাদি সবকিছু ক্লিন আছে কিনা, প্রপার স্টোরেজ। তারপর সাসপিশিয়াস যদি কোনো কালার দেখেন, স্মেল যদি ভালো না লাগে, এড়িয়ে চলুন। স্ট্রিট ফুড ম্যাক্সিমাম সময় আনসেফ, সেগুলি এড়াতে চেষ্টা করবেন। সবজি, ফল, মাংস ভালোভাবে ধুয়ে খাবেন। আমি বাসার কথা বলছি। এবং ব্যালেন্স ডায়েট করবেন।
তো সুতরাং হোটেল বা রেস্টুরেন্টে খাবার সবসময় কনভিনিয়েন্ট এবং টেস্টি হলেও অনেক সময় স্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ হয়। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনাকে হাইজিন সার্টিফাইড খাবার বেছে নিতে হবে এবং আপনাকে আপনার পরিবারের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ আমাদের হেলথ হচ্ছে যে সবচেয়ে বড় সম্পদ এবং খাবারে সচেতনতা আমাদেরকে বজায় রাখতে হবে। আজ এই পর্যন্ত, আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।